আসসালামু আলাইকুম। আমাদের দেশে যে তেলের সমস্যার কারণে তেল বলতে বিশেষ করে পেট্রোল পাম্পগুলোতে অকটেন পেট্রোল বা ডিজেল জাতীয় যেসব জিনিসগুলোর সংকটের কারণে দীর্ঘ একটা লাইন ধরে দাঁড়িয়ে থাকতে হয় বা পায় না, পাম্পে বলে তেল নাই। এই যে ফুয়েল কার্ড বা আইডি কার্ড দিয়ে তেল নেওয়া বা যাবতীয় কোনো ডকুমেন্টস দিয়ে নেওয়া, লাইসেন্স যারা আছে তারাই দিব, এগুলো হচ্ছে একটা ফালতু হিসাব। ফালতু হিসাব বলতে কীরকম, একটা মানুষের লগে প্রতারণা কীরকম। এখন আমার কাছে লাইসেন্স আছে, আমি লাইসেন্স দেখে এখন তেল নিছি, 1 ঘন্টা পরে আবার নিছি, নিয়ে কী করলাম, তেল নিয়ে আমি ঘরে রেখে দিলাম ট্যাঙ্কি থেকে তেল নামিয়ে। বা ফুয়েল কার্ড আমি বানাইছি, এই ফুয়েল কার্ডের ফায়দাটা আমি উঠাইলাম, আমি নিলাম আবার নিয়ে গেলাম, ঠিক আছে। হয়তো ফুয়েল কার্ডের সিস্টেম থাকতে পারে যে আপনি কখন নিছেন কি আসল বিষয় বুঝতে পারছি, কিন্তু বাকি লোকগুলা কি সুবিধা বঞ্চিত হইব? যার কাছে কার্ড নাই, যার কাছে আইডি কার্ড নাই, যার কাছে লাইসেন্স নাই, তাহলে কি এটা থেকে সুবিধা বঞ্চিত হইব নাকি? কিন্তু সবার লেগে হক যদি আদায় করতে চান বা সঠিক আদায় হইব, এবং কি পাম্প মালিক যারা পাম্প যারা ম্যানেজমেন্টে আছে এরাও সোজা হয়ে যাইব। তেলগুলা যে ডিপো থেকে দেয় বা যেখান থেকে আসে, শুধু কোরআন শরীফ রাখা হইব। পাম্প মালিকরা ওয়াদা করব বাইরে কোথাও কাউকে তেল দিব না। বাইরে বলতে কোথায়, যারা নিয়ে ওই যে আলাদাভাবে বেচে ছোটোখাটো দোকানগুলোতে বা বিভিন্নভাবে কিছু পয়সা বেশির জন্য। দ্বিতীয় নম্বর, যারা গ্রাহক আছে নেওয়ার জন্য পাম্পে একটা কোরআন শরীফ রাখা হইব যে আপনি আপনার প্রয়োজনীয়র বাইরে কোনো তেল নেবেন না। হ্যাঁ, তবে আবার এমন প্রয়োজনীয় না যে আপনি ঘরে নিয়ে মজুত করবেন, এটা আপনার প্রয়োজন, ওইটা না, শুধু আপনি ব্যবহারের জন্য যেটুকু প্রয়োজন সেটাই নেবেন। মানে কোনো খারাপ উদ্দেশ্য আচরণ যেন না থাকে, এই জিনিসটা করতে হইব। প্রতি পাম্পে কোরআন শরীফ রাখতে হইব, কোরআন সুইয়া ওয়াদা করে তেল নিতে হইব। এবার আইডি কার্ড, স্মার্ট কার্ড, ফুয়েল কার্ড কোনো কিছু দরকার হইব না। এটা হইল সবার জন্য ন্যায় ইনসাফ কায়েম হইব। আর যদি মনে করেন যে না দরকার নেই, আমার বিশ্বাস বাংলাদেশে যদি প্রকৃত মুসলমান নাও থাকে, 90% মুসলমানের বাচ্চা যারা, এরা কোরআনকে ভয় করে, এরা অযথা কোরআনে হাত দিয়ে বলবো না যে পরে মিথ্যে কথা বলবো না, এটা আমি জানি। আর বাকি যদি কিছু নেয়, ওগুলা জন্মেরও ঠিক নাই, ওগুলা যারও সন্তান, ঠিক আছে, বা ওগো ফ্যামিলিগতভাবে শিক্ষা দিতে পারে নাই, হয়তো ওরা নিব। এই জিনিসটা করেন, ভালো হবে।